বাংলাদেশের ম্যাপ। দেখতে পাচ্ছেন এই খাগড়াছড়ি জেলাকে কত বড় দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এত বড়, কিন্তু আসলে কি আপনি বুঝতে পারবেন এটা কত ছোট? এটা আপনি ভাববেন আয়তনে 2 নম্বরে, কিন্তু না, এটা হলো আয়তনে 21 নম্বরে। আপনি ভাবতে পারবেন? আর এখানে দেখেন এই হলো নারায়ণগঞ্জ জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। এটি এতই ছোট যে এর আয়তন মাত্র 681 বর্গ কিলোমিটার। আর এই হলো সবচেয়ে বৃহত্তম জেলা রাঙামাটি। এখানে দেখতে পাচ্ছেন এই রাঙামাটির নিচের অংশটুকু অনেক চিকন বলতে সরু। এই জেলার আয়তন হলো 6116 বর্গ কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের সবচেয়ে মোটা জেলা ময়মনসিংহ। এই জেলাটি এতই মোটা, আপনারা দেখেছেনই তো। এখানে দেখতে পাচ্ছেন এই ঢাকা বিভাগে কতগুলো জেলা, ঢাকা বিভাগে প্রায় 13টা জেলা। তারপরে এখানে দেখুন এই লালমনিরহাট জেলাটা বাংলাদেশের সবচেয়ে সরু জেলা। এই জেলা এতই সরু। আর কক্সবাজার হলো আরো সরু, এখানে অনেক সরু। কক্সবাজারের নিচে দুটো দ্বীপ রয়েছে, সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ এবং ছেড়া দ্বীপ। এই দুটি দ্বীপ অনেকই ছোট। সেন্ট মার্টিনকে বলা হয় জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। এর এখানে রয়েছে বান্দরবান জেলা, এটা আয়তনের 3য় বৃহত্তম জেলা, এটা কতই না বড়। আর এখানে থাকছে মেহেরপুর জেলা, এটা আয়তনে 2য়, এটার আয়তন। এই হলো বাংলাদেশের ম্যাপ। দেখতে পাচ্ছেন এই খাগড়াছড়ি জেলাকে কত বড় দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এত বড়, কিন্তু আসলে কি আপনি বুঝতে পারবেন এটা কত ছোট? এটা আপনি ভাববেন আয়তনে 2 নম্বরে, কিন্তু না, এটা হলো আয়তনে 21 নম্বরে। আপনি ভাবতে পারবেন? আর এখানে দেখেন এই হলো নারায়ণগঞ্জ জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। এটি এতই ছোট যে এর আয়তন মাত্র 681 বর্গ কিলোমিটার। আর এই হলো সবচেয়ে বৃহত্তম জেলা রাঙামাটি। এখানে দেখতে পাচ্ছেন এই রাঙামাটির নিচের অংশটুকু অনেক চিকন বলতে সরু। এই জেলার আয়তন হলো 6116 বর্গ কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের সবচেয়ে মোটা জেলা ময়মনসিংহ। এই জেলাটি এতই মোটা, আপনারা দেখেছেনই তো।